আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, ফুড ডেলিভারি কাজের ভিসা। রোমানিয়ার জন্য। এই ফুড ডেলিভারি কাজের ভিসার জন্য অবশ্যই আপনাকে কিন্তু ভালো একটি দক্ষতা অবলম্বন করতে হবে। অনেকে বলবেন যে ভাই, আমি ক্রোয়েশিয়ার জন্য বলেন, পর্তুগালের জন্য বলেন বা রোমানিয়ার জন্য বলেন, যে সমস্ত সেনজেন কান্ট্রি আছে বা অন্যান্য ইউরোপের দেশগুলোর ক্ষেত্রে আমরা ফুড ডেলিভারি কাজের ভিসার ক্ষেত্রে আসলে কিভাবে আবেদন করব বা এই ক্ষেত্রে কি ধরনের এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতা নিয়ে আমাদের সামনে অগ্রসর হতে হবে সে বিষয়ে কিছু জানার জন্য। তো আজকের এই ভিডিওতে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো, যারা রোমানিয়াতে বর্তমানে এই নতুন সেনজেন কান্ট্রিতে বা দেশটিতে আপনারা আবেদন করতে চাচ্ছেন ফুড ডেলিভারি কাজের ভিসার জন্য, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু বিচক্ষণতা অবলম্বন করতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, সর্বপ্রথম মূল যে বিষয়টা সেটা হচ্ছে, আমরা অনেকেই আবেদন করি কিন্তু ফুড ডেলিভারি কাজের জন্য আমাদের অভিজ্ঞতা বা এক্সপেরিয়েন্স থাকে না। এই মূল বিষয়টা হচ্ছে যে আপনাকে ড্রাইভিং জানতে হবে, ড্রাইভিং জেনে শুনে। কারণ এম্বাসিতে আপনি যেই দেশ থেকে রোমানিয়ার জন্য আবেদন করেন না কেন, মোটামুটি ভাবে কিন্তু আপনাকে সেখানে এম্বাসিতে গিয়ে আপনাকে যেই বেসিক কোশ্চেন বা প্রশ্নগুলো আছে সেগুলোর উপর ভিত্তি করে আপনাকে প্রশ্ন জিজ্ঞাসা করে ওইভাবে আপনাকে উত্তর দিতে হয়। কথাবার্তা বলেই কিন্তু আপনাকে ভিসার কার্যক্রমটা সম্পাদন করতে হয়। এখন এই যে ফুড ডেলিভারি ক্যাটাগরির ভিসার ক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে, আপনাকে মোটামুটিভাবে একটা অভিজ্ঞতা থাকতে হবে যে আপনি ড্রাইভিং জানেন বা আপনার ড্রাইভিং এর উপরে আপনার একটি বাস্তব অভিজ্ঞতা আছে। সুতরাং আপনি বিভিন্ন দেশগুলোতে থাকা অবস্থায় মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে আপনি আবেদন করতে চাচ্ছেন, সেই অনুসারেও কিন্তু আপনাকে এটা বুঝতে হবে যে আপনি যখন এই ক্যাটাগরি ভিসার জন্য আবেদন করবেন, অবশ্যই আপনার ফুড ডেলিভারির উপরে আপনি সেইখানে আপনি যে দেশে আছেন সেখানেও আপনি যদি এই কাজের উপর আপনার অভিজ্ঞতা থাকে তাহলে সেটা হচ্ছে আপনার জন্য বড় ভালো একটি সাফল্য। ভিউয়ার্স দেখেন, এই সমস্ত কাজের ক্ষেত্রে আমাদের যখনই আমরা জানবো যে আমরা ইউরোপের জন্য এই সমস্ত কাজের ক্ষেত্রে আমরা আবেদন করতেছি বা আমরা করব, তখন থেকেই কিন্তু আপনাকে একটি অভিজ্ঞতা নিয়ে রাখতে হবে। কারণ আপনি এম্বাসিতে গেলে যখন হুটহাট করে এম্বাসি ফেস করবেন, অনেক সময় অনেক প্রশ্ন বা কোশ্চেন গুলো সাধারণ একটি প্রশ্ন জিজ্ঞাসা করলেও আমরা কিন্তু অনেক সময় ঘাবড়িয়ে যাই। আসলে আমাকে কি প্রশ্ন করলো, কিভাবে আমি উত্তর দেব, আসলে সঠিক কিনা বা আমার সম্পূর্ণ সবকিছু ঠিক আছে কিনা সে বিষয়ের উপরে কিন্তু আমি একবারে চিন্তামগ্ন থাকি। তো যাই হোক, যারা যেভাবে যেখান থেকে যে কোম্পানি বা এজেন্সির আন্ডারে আপনারা আবেদন করবেন, অবশ্যই আপনাকে কিন্তু বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। জেনে শুনে সম্পূর্ণ সবকিছু আপনাকে বুঝে তারপরে আপনি একটা জায়গায় বা একটা এম্বাসিতে আপনি ফাইল সাবমিশন করবেন। বর্তমানে রোমানিয়া সেনজেন কান্ট্রি এবং এই দেশটির ক্ষেত্রে অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই, ফুড ডেলিভারি কাজের ক্ষেত্রে আসলে বেতন কত হয়? আমরা যদি এই কাজের ক্ষেত্রে যাই আমাদের ওভারটাইম থাকবে কিনা? বা আমাদের যে কোম্পানিতে নেওয়া হবে আসলে কি আদৌ এটা কি সাপ্লাই কোম্পানি নাকি অরিজিনাল কোনো জেনুইন নিজস্ব কোনো কোম্পানির আন্ডারে আমরা যাবো? এই বিষয়গুলো নিয়ে অনেকেই কিন্তু একটি দ্বিধাদ্বন্দ্বের মাঝে থাকে। আমি ১ম এ বলতে চাই যে আপনার ১ম এ যে বেতন বা সেলারিটা হবে সেটা হচ্ছে বাংলাদেশী টাকায় ৯০,০০০ থেকে ৳১,০০,০০০ প্লাস। বর্তমানে ৩৭০০ থেকে ৪,০০০ লি পর্যন্ত রোমানিয়ার যে লি আছে, এটা ইউরোতে মানে যেহেতু এখন সেনজেন হয়ে গেছে, সেনজেনে যদি আমরা ইউরোতে কনভার্ট করি তাহলে কিন্তু এটা ৯০,০০০ প্লাস বা ১,০০,০০০ এর উপরে হয়ে যায়। তো বর্তমান প্রেক্ষাপটে বা বর্তমান সময়ের উপর আলোচনা করে এটা বলা যায় আপনার ৳১,০০,০০০ উপরে বেতন হবে যেকোনো কোম্পানিতে। এবং কোম্পানিতে আপনি যেই জায়গায় যাবেন সেই কোম্পানিতে কিছু না কিছু সুযোগ সুবিধা কর্মীদের দিয়ে থাকে। যেমন ধরেন আপনার থাকা অথবা খাওয়া। কোম্পানিতে যদি আপনি রেগুলার বা আপনি একজন পার্মানেন্ট কর্মী হিসেবে আপনাকে নিয়ে থাকে, সেই অনুসারে আপনাকে থাকা বা অ্যাকোমোডেশন এর একটা ব্যবস্থা দিবে। সাথে, সাথে আরেকটি বিষয় বলে রাখি, কোম্পানিতে কর্মরত অবস্থা বা আপনি কাজ যতক্ষণ করবেন ওইটার উপর ভিত্তি করেও কিন্তু আপনাকে খাওয়ার একটি ব্যবস্থা দিবে। সুতরাং কোনো কোম্পানিতে অ্যাকোমোডেশন দেয়, কোনো কোম্পানিতে আবার ফুড অ্যালাউন্স আছে, আবার কোনো কোম্পানিতে থাকে না। এটা আপনি যার মাধ্যমে আবেদন করবেন, যে এজেন্সি বা লোকের মাধ্যমে আপনি আবেদন করবেন, তার উপর ভিত্তি করে আপনি সম্পূর্ণ সবকিছু বিচার বিবেচনা করে আপনি আবেদন করবেন। সাথে, সাথে আরেকটি বিষয় বলে রাখি, যে কোম্পানিতে আপনার কয় ঘন্টা ডিউটি হবে, কোম্পানিতে যেই কত ঘন্টা ডিউটি হয়, সর্বোচ্চ আপনার প্রত্যেকটি ইউরোপের কোম্পানিতে ৮ ঘন্টার উপরে কোনো ডিউটি নেই এবং সাপ্তাহিক যে ছুটি সেটা কখনো ১ দিন থাকে, কখনো ২ দিন থাকে। এখন আপনার এই যে ছুটিগুলা, এই ছুটির ভিতরে কোম্পানিতে যদি কাজের চাপ থাকে হয়তোবা আপনাকে ওভারটাইম করতে হয়। কারণ আমরা সেখানে যাচ্ছি উপার্জন করার জন্য, অবশ্যই যদি ওভারটাইমের একটা সুযোগ সুবিধা থাকে, সে অনুসারে যদি আমরা এই সুযোগটা কাজে লাগাতে পারি, এটা আমাদের জন্য বড় একটি সাফল্য বয়ে আনবে। সুতরাং কোম্পানির সুযোগ সুবিধা সম্পূর্ণ সবকিছু মিলে এবং কাজের পরিস্থিতির উপর ভিত্তি করে আপনারা ওইভাবে সামনে অগ্রসর হবেন যেন প্রত্যেকটি বিষয় আপনাদের কোনো অজানা না থাকে। এবং আপনারা বিভিন্ন দেশ থেকে আবেদন করতে চাচ্ছেন, অবশ্যই যে ডকুমেন্টস গুলো প্রয়োজন সেটার মধ্যে হচ্ছে আপনার পাসপোর্টের স্ক্যান কপি, আপনার আকামা অথবা ভিসা, আপনার পুলিশ ক্লিয়ারেন্স এবং আপনার ছবি। মূলত এই ৪টি ডকুমেন্টস পাসপোর্ট, আকামা, ভিসা এবং আপনার
পুলিশ ক্লিয়ারেন্স এবং আপনার ছবি, এই ৪ টি ডকুমেন্টস আপনি জমা দিবেন। যেকোনো এজেন্সি বা মাধ্যম অনুযায়ী ভালো একটি পন্থা দেখে মাধ্যম দেখে আপনি জমা দিবেন, যেন আপনি সেখানে সঠিকভাবে সুন্দরভাবে আপনার কাজটা সমাধান করতে পারেন। মূলত এই হচ্ছে ফুড ডেলিভারির ফুল প্রসেসিংটা। আপনারা যার মাধ্যমে আবেদন করেন সম্পূর্ণ বিষয়বস্তু আপনারা বুঝবেন, জানবেন, শুনবেন, পরামর্শ বা আলোচনার মাধ্যমে তারপর আপনার সামনে অগ্রসর হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।